আপনি যদি ইউটিউব থেকে ডলার ইনকাম করতে চান তাহলে আমার এই ভিডিওটা একটু গুরুত্ব সহকারে শুনেন এবং দেখেন। তাহলে অবশ্যই আপনি কিভাবে ইউটিউবিং করবেন এবং ইউটিউব সম্পর্কে যাবতীয় তথ্য এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন। তো আপনি যদি একজন ইউটিউবার হতে চান তাহলে প্রথমে যেটা লাগবে এক নাম্বারে সেই জিনিসটা হলো লজ্জা শরম সব কিছু পিছনে ফেলে দিতে হবে। আপনি যদি কথা বলতে লজ্জা পান মানুষের সামনে তাহলে আপনার জন্য ইউটিউবিং করাটা আমি মনে করি উচিত না ভাই। একজন ইউটিউবার প্রথমেই তার ভিতরে আত্মবিশ্বাস তৈরি করতে হবে। যার আত্মবিশ্বাস রয়েছে নিজের প্রতি সেই একজন ভালো ইউটিউবার হতে পারে। এরপরে যেটা সেই জিনিসটা হলো গিয়ে ধৈর্য ধরতে হবে ভাই। ধৈর্যর শেষ নেই ইউটিউব জগতে। যে যত বেশি ধৈর্য ধরতে পারে সে তত বেশি টাকা ইনকাম করতে পারে কিংবা সহজেই ভাইরাল হতে পারে। যার ধৈর্য নেই ও ধৈর্যশীল ব্যক্তি সে কখনো ইউটিউবে সাফল্য অর্জন করতে পারবে না, এটা 100% নিশ্চিত। আপনি 50টা 50টা 60টা 100টাও ভিডিও ছাড়লেন, আপলোড দিলেন, কিন্তু আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না, এই বলে যেন আপনি ইউটিউব থেকে দূরে সরে যাবেন সেটা হয় না। এরকমও রেকর্ড রয়েছে যে 500 ভিডিও ছাড়ার পরে একটা ভিডিও হিট হয়েছে। তাহলে 500 ভিডিও সে তৈরি করতে কিংবা মেক করতে কতটুকু সময় ব্যয় করতে হয়েছে, কতটুকু ধৈর্যশীল হতে হয়েছে একবার চিন্তা করেন। এরপরে যেটা বলবো সেই জিনিসটা হলো গিয়ে স্মার্টনেসলি গুছিয়ে কথা বলতে হবে। ইউটিউবে কাজ করতে হলে আপনি তুতলে কিভাবে কি কাজটা করব এইভাবে তুতলালে হবে না। আপনাকে যাই বলেন গুরুত্ব সহকারে মানুষদেরকে স্পষ্ট ভাষায় বুঝাতে হবে। আপনি একটা কথা বলতে পারতেছেন না কিন্তু আটকাবেন না, একই স্পিডে বলে যাবেন, হোক সেটা ভুল। কিন্তু যদি আপনি কথার মধ্যে আটকা পড়েন তাহলে তো বলবে অন্য লোকে, ওই লোকটা কি বলবে না বলবে সে নিজেও খুঁজে পাচ্ছে না। তাহলে আপনার কি প্রয়োজন? দ্রুত গতিতে স্পষ্ট ভাষায় সুন্দর করে কথা বলে যেতে হবে নাকি। তারপরে কি বলবো,